প্রত্যেকেই জানে, দলও জানে, দলের নেত্রীও জানেন যে আমার শারীরিক কন্ডিশন খুব খারাপ গত 4-5-6 বছর ধরে। এমন খারাপ হয়েছে যে এখন 350 আমার সুগার, আমার দুটো কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে সেই পর্যায়ে। সুতরাং আমি দলের কোনো ওয়ার্কিং কমিটি হোক বা বিভিন্ন যে পদ আমাকে দিয়েছিল সেই পদগুলো আমি ছেড়ে দিলাম। আমি থাকতে পারছি না, কারণ আমি দলের কোনো কাজকর্ম থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। তার জন্য পদত্যাগ করেছি, আজকে জানিয়েও দিয়েছি আমি মেল করে। মানে আপনাকে যে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল এগুলো, নাকি যে সব দায়িত্ব? সব 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 দায়িত্ব, একটাই দায়িত্ব দিয়েছিল ওয়ার্কিং কমিটি মেম্বার হ্যাঁ, দলে। হ্যাঁ, সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসে আপনি থাকছেন, নাকি মানে কোনো দায়িত্ব নিতে পারছেন না, আর মানে? থাকার কি করে হলো, আমার সবই তো ছেড়ে দিলাম, তা থাকলাম কোথায়? আচ্ছা, সবই তো ছেড়ে দিলাম। এখানে কি কোনো মান অভিমানের কোনো বিষয় রয়েছে? আমার কোনো মানবিমানের ব্যাপার নেই, আমার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আমি 2 বছর বাঁচবো কিনা জানি না, তা তো আমি জানি না। আমার এমন কন্ডিশন যে মারাত্মক ভাবে, তো সেই জন্য আমি ছেড়ে সে দিলাম। হ্যাঁ, কেন পথ আঁকড়ে রাখবো শুধু শুধু আমি? আচ্ছা। এই কঠিন সময় আমরা দেখেছি যে বেশ কয়েকজন তারা ছেড়েছেন বা দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? সেটা তাদের কারোর ব্যক্তিগত মতে আমি কিছু বলতে পারি না। তারাও তো আমার মতন, আমার বয়সী লোক, তারাও স্বাধীন চেতা, তারা যা ভেবেছে তাদের তা করেছে, নিশ্চয়ই করেছে। তারা কিছু বুঝেছে বলে ভেবেছে, করেছে, পজিটিভ কিছু করেছে। সুতরাং আমি মনে করি যে আমার আর থাকা উচিত নয় পথ আঁকড়ে থেকে। শুধু শুধু কেন থাকবো আমি? আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক যখন আমার থেকে। 1978 সালের রিলেশন। হ্যাঁ, আমি তো সেইভাবে তখন যে যে বালু ছিলাম, আজকে 2026-এ সেই বালু নেই। শারীরিক কন্ডিশন অত্যন্ত ডিটোরিয়েট করে গেছে। আমাকে না দেখলে কেউ বলতে পারবে না যে আমার শরীরের কন্ডিশন কোথায় গেছে, আমার দাঁড়িয়েছে। মানে আমি চলার মতো আমার হয়তো আমি 4 মাস বাদে চলতেও পারবো না।